আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব ঘুরতে। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল ১ সপ্তাহ ধরে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে বৃষ্টি যখন কমলো তখন ভাবলাম যে না, ঘুরে আসি। এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি ঘুরতে। এখানে রাস্তায় যাওয়ার সময় ৩ দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে এত পানি জমছে, কষ্ট করে আর কক্সবাজার যেতে হবে না। তারপরে আমরা এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ঘাটে চলে আসছি। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আপনারা কম বেশি সবাই বুড়িগঙ্গা নদীর নাম শুনেছেন। তারপর আমরা এই পারে থেকে একটা ট্রলার নিয়ে আমরা ওই পারে যাচ্ছি, কারণ আমরা মূলত ওই পারেই যাব ঘুরতে, কাশবাগানে ছবি তোলার জন্য। আর এই তো আমরা 4 জন। সবাই কমেন্টে বলবেন কেমন লাগছে আমাদের। তারপরে এই তো আমরা এই পারে চলে আসছি, কিন্তু এসে দেখি তেমন একটা কাশফুল নেই, তবুও যা ছিল সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে তেমন কেউ ছিল না, আমরাই কয়েকজন ছিলাম। আর এই দেখেন, প্রথমবার কাশবাগানে এসে আমার বান্ধবীর অবস্থা। তারপর এখানে আমরা 4 জন মিলে কিছু ছবি তুললাম। এখন আমরা চলে যাচ্ছি। আমরা মূলত আসছিলাম আমরা 4 বান্ধবী আর 3 জন ভাই। এটা হলো আমাদের ছোট ভাইয়া, আর এইটা হচ্ছে আমাদের বড় ভাই। আমরা এই পারে আসার পর পুরো ভিজে গেছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সামনে একটা ক্যাফে ছিল, ক্যাফেটার নাম নীলাচল ক্যাফে। তারপরে আমরা সবাই মিলে এই ক্যাফেটার ভিতরে চলে গেলাম। এই ক্যাফেটা অনেক সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা সবাই মিলে উপরে যাচ্ছিলাম যে উপরে বসে খাবো, কিন্তু যাওয়ার পরে দেখি পুরো চেয়ার টেবিল সব কিছু ভিজে গেছে বৃষ্টির কারণে। তাও আমরা ওইভাবে বসে পড়ছিলাম, কিন্তু ভাইয়া বলতেছিল যে এখানে না, নিচে যেয়ে আমরা ওইখানে বসি। তারপরে আমরা এখান থেকে উঠে নিচে চলে যাচ্ছি, কারণে আমরা ওইখানে বসতে পারি নাই। তারপরে আমরা এখানে বসছি। তারপরে এখান থেকে আমরা খাবার অর্ডার দিয়েছি। এখন আমরা এখান থেকে খাবার অর্ডার করে দিব। এই তো আমাদের খাবার চলে আসছে, আর আমাদের খাওয়াও শেষ প্রায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রের বেলা এই ক্যাফেটা কত সুন্দর দেখা যাচ্ছে লাইটিংয়ের কারণে। আমরা এখানে অনেক ছবি তুলেছি, তারপরে ভিডিও করেছি। জায়গাটা অনেক সুন্দর ছিল, আপনারা আসতে পারেন। এটা হলো বুড়িগঙ্গার এই পারে একটা ক্যাফে। এখন আমরা চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছিল, 8টা পার হয়ে গেছে, তাই ভাবতেছি বাসায় যাওয়া উচিত এখন। আর এই তো আমরা 4 জন অটোতে বসে একটু ঢং করতেছিলাম। এটা হচ্ছে আমাদের ভাইয়া ভাবি, আর এই তো আমরা। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই।